হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন আমি স্পেশালভাবে একটা চিকেন রেসিপি দেখাবো। তার জন্য আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলুন কিভাবে রাঁধছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এরপর চিকেনগুলো দিয়ে দেবো তেলের ভিতরে, কোনো মশলা ছাড়াই। এইভাবে চিকেন রান্না করে একদিন দেখবেন সবাই চেটে পুটে খাবে। অনেক বেশি টেস্টি হয়, ইউনিক হবে। রোজ রোজ একইভাবে রান্না না করে এইভাবে একদিন রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। মাংসটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমেই। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এই সময় একটু জালটা জোরে দিতে হবে, না হলে অতিরিক্ত পানি বের হয়ে যাবে চিকেন থেকে। তারপর 2টা টমেটো 2 ফালি করে কেটে আমি দিয়ে দিয়েছি। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দেবেন। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপর জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আর গোলমরিচের গুঁড়া আর গরম মশলা আস্তে দিয়েছি। আর গরম মশলাটা গুঁড়াও দিতে পারবেন। সব মশলা একে একে দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর লবণটা স্কিপ হয়ে গেছে, এই সময় লবণটাও দিয়ে দিতে হবে। আমি এই রান্নাটাতে পেঁয়াজ ব্যবহার করব না এবং পানিও ব্যবহার করব না, পানি ছাড়াই রান্না করে ফেলবো এটা। মশলা দেওয়ার পর জালটা একেবারে লো হিটে রাখতে হবে, কারণ আমি এই রান্নাটাতে পানি ব্যবহার করব না, তার জন্য আস্তে আস্তে দিতে হবে জাল। আমি এটা রান্না করছি ব্রয়লার মুরগি, আর আপনি এই ব্রয়লার মুরগি এইভাবে রান্না করে কারোর সামনে যদি দেন, সে বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি। দেশি মুরগি ভেবে সে লুটে পুটে খেয়ে নেবে। এরপর একটুখানি কষিয়ে নিয়ে এখন ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দেব। টক দইটা দিয়ে দেওয়ার পর এবার সবকিছু একসাথে আরও একবার নেড়ে চেড়ে নেব। এই যে মাংস থেকেই অনেকটা পানি বের হয়েছে, এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করা লাগবে না। ঢেকে ঢেকে রান্না করলে একটু পানি বের হবে, তাতেই মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব খুব ভালোভাবে, আর ঢাকনা উঠিয়ে বারবার একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছে। ঝোলটা যেরকম রাখবেন একদম মাখা মাখা রাখলে বেশি ভালো হবে। এই চিকেনটা আপনি সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।